আপনি যদি ভেবে থাকেন আপনি একটা বাংলো বাড়ি করবেন, তাহলে আজকের এই প্রপার্টিটা ভেবেছিলাম আপনার জন্য। কারণ আমি আপনাকে যে প্রপার্টিটা শেয়ার করব এটার নাম হচ্ছে ভেবেছিলাম। যে অনার সে অনেক ভাবনা চিন্তা করে প্রপার্টিটা বানিয়েছে, তার জন্য একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু প্রপার্টিটা করেছে। প্রপার্টিটার সামনে আছে পিডব্লিউর চওড়া রাস্তা মানে বাস চলে। প্রপার্টিটার সামনে যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন। আর এই হচ্ছে প্রপার্টিটার সামনের ফ্রন্ট এলিভেশনের একটা লুক। আপনার ভাবনা চিন্তার থেকেও কিন্তু অনেকটা কম দামে আপনি এই প্রপার্টিটা পেয়ে যাবেন। সুন্দর করে সাজানো গোছানো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রপার্টিটার চারিদিকে বড় বড় সব গাছ, এগুলো কিন্তু শাল গাছ, সেগুন গাছ লাগানো আছে। আপনি দেখুন একবার, চারিদিকে মোটা মোটা সব গাছ হয়েছে। আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে সে কিন্তু এই দোলনায় বসে ফিল করতে পারবে। আর এরকম দেখুন ভিউটা, দেখুন বাড়িটা, মানে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একদম দৌড়ে ডিরেক্ট এসে এখানে নেমে যাবেন, কোনো সমস্যা নেই। ওই সিঁড়ি থেকে নেমে ডিরেক্ট এসে সুইমিং পুলে ঝাঁপ দেবেন, কোনো সমস্যা নেই। একবার দেখুন কত সুন্দর লাগছে। মানে আপনার এই প্রপার্টিতে আসলে আপনার শরীর ভালো হয়ে যাবে। আপনি যদি সকালবেলা উঠে খালি পায়ে হাঁটেন প্রপার্টিটা, আপনি নিজে দুটো ফুলের গাছ লাগাবেন, একটু গাছের গোড়ায় জল দেবেন, দেখবেন আপনার শরীর ভালো হয়ে গেছে। আর এই ফার্স্ট ফ্লোরে আপনারা 3টে ব্যালকনি পাবেন। নমস্কার, আমি ইমন চৌধুরী, আপনারা দেখছেন আইসি রিয়েল এস্টেট। আর আইসি রিয়েল এস্টেট মানেই জানেন নতুন নতুন প্রপার্টির সন্ধান। আর নতুন নতুন প্রপার্টিতে যদি আপনাকে একটা ভালো বাংলো বাড়ি অনেকদিন পরে না দেখায়, তাহলে আপনার তো মন খারাপ হতেই পারে। তো আপনাকে মন খারাপ করবো না, আজকের প্রপার্টিটা আপনার বাজেটের মধ্যে হতে পারে। আজকের প্রপার্টিটা খুব সুন্দর হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের প্রপার্টির একদম ডিটেলসে। আমি এখন দাঁড়িয়ে আছি প্রপার্টিটার মেইন গেটে। মেইন গেট থেকে বাইরে বেরিয়ে আপনারা দেখতে পারবেন এখানে চওড়া রাস্তা মানে পিডব্লিউডির চওড়া রাস্তা আছে। একদম যে কোনো ছোট বড় গাড়ি চলে আসবে। আর এদিকে দেখুন লেখা আছে ভেবেছিলাম। ভেবে চিন্তে কিন্তু প্রপার্টিটা বানিয়েছে। আর আপনি যদি ভেবে থাকেন আপনার একটা বাংলো দরকার, তাহলে অতি অবশ্যই এই প্রপার্টিটার জন্য যোগাযোগ করতে পারেন। এটা প্রায় 22 কাঠা 1 ছটাকের মতো জমি আছে, পাশে পুল আছে, আর সুন্দর করে ভিডিওগ্রেশন করে সাজানো গোছানো আছে। তাহলে একবার ভাবুন প্রপার্টিটার দাম কত হতে পারে। বাট আপনার ভাবনা চিন্তার থেকেও কিন্তু অনেকটা কম দামে আপনি এই প্রপার্টিটা পেয়ে যাবেন। ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছু আপনি বুঝতে পারবেন না যে প্রপার্টিটায় কোথায় কি আছে না আছে। এটা হচ্ছে প্রপার্টিটার মেইন গেট। সামনে পেয়ে যাচ্ছেন আপনারা মোটা শেডের গেট। আর এই সামনের ফ্রন্টেজটা প্রায় 70 থেকে 80 ফুটের মতো ফ্রন্টেজ আছে। যদি আপনি কমার্শিয়াল করতে চান, রাস্তার উপরে কিছু করতে চান, সেটাও করতে পারবেন। একদম ফ্রন্টে আছে। আর ফ্রন্টে কিন্তু কোনো দখলই নেই, মানে অন্য কেউ এসে আপনার প্রপার্টির সামনে এখানে দোকান করেনি, কোনো কিছু করেনি। এই হচ্ছে সামনে রাস্তা, চওড়া রাস্তা, খুব ভালো একটা পজিশনে প্রপার্টিটা আছে। আপনি যদি কলকাতা এয়ারপোর্ট থেকে এই প্রপার্টিটা আসতে চান, তাহলে মোটামুটি 30 মিনিটের মতো লাগবে। আপনি যদি মধ্যমগ্রাম থেকে আসতে চান না, তাহলে মোটামুটি 25 মিনিট 20 মিনিট লাগবে। আর আপনি যদি বারাসাত থেকে আসেন, তাহলে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগবে বাই কারে। আমি যে ডিস্টেন্স গুলো বললাম সেগুলো বাই কারে আপনারা আসতে পারবেন। আর আপনি যদি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বলেন, তাহলে মোটামুটি আপনারা দত্তপুকুর রেলওয়ে স্টেশনটা পেয়ে যাচ্ছেন 10 মিনিটের মধ্যে বাই কারে। এই জায়গাটার নাম হচ্ছে সন্তোষপুর। বারাসাত থেকে আপনি যদি কৃষ্ণনগরের দিকে যান, সন্তোষপুর মোড় বলে একটা জায়গা আছে। সুন্দর একটা বাংলো পাচ্ছেন, যার সাথে পুল আছে, আর যার সামনে এরকম সুন্দর করে সাজানো গোছানো আছে। আর এই প্রপার্টিটা বাস্তু হিসাবে খুব ভালো। নর্থ ফেসিং আপনারা রাস্তা পাচ্ছেন। বাস্তুর হিসাবে খুব ভালো হয় নর্থ ফেসিং রাস্তা। প্রপার্টিটা জমিটার একটা কর্নারে আছে, তো সুন্দর করে সাজানো গোছানো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আপনি যদি একটু ফলো করে দেখেন, প্রপার্টিটার চারিদিকে বড় বড় সব গাছ, এগুলো কিন্তু শাল গাছ, সেগুন গাছ লাগানো আছে। আপনি দেখুন একবার, চারিদিকে মোটা মোটা সব গাছ হয়েছে। ঝাউ গাছ আছে, ঝাউ গাছ ধরলাম না আমি, কোনো দাম নেই। বাট এদিকে দেখুন শাল, সেগুন, বিভিন্ন রকমের গাছ কিন্তু ওনার লাগিয়ে রেখেছে। দামি দামি গাছ লাগিয়ে রেখেছে, যেটা কিন্তু অনেক দামি গাছ। এই পজিশনে একটা বসার জায়গা ওনারা করে রেখেছে। এখানে একটা টি টেবিল রেখে সকালবেলা চা খাবে, গ্রিন টি খাবে, দুধ চা খাবে, আর সামনের এইরকম ভিউ উপভোগ করবে। সামনে এই ভিউটা একবার দেখে নিন, খুব সুন্দর একটা ভিউ। আপনার যদি ভাবনা চিন্তার মধ্যে থাকে যে একটা ভালো প্রপার্টি আপনি নেবেন, বা আপনি খুঁজছেন, বা আপনি কিনতে চান, তাহলে এই প্রপার্টিটা আপনার জন্য বেস্ট হবে। একদম সুন্দরভাবে সাজানো গোছানো আছে। পেপারস পত্র অল আপডেট আছে, লিগালে বাস্তু করা আছে, করে পেপারস পত্র নিয়ে কোনো সমস্যা নাই। আর এই প্রপার্টিটার পরিবেশ, আশেপাশের পরিবেশটা খুব সুন্দর পরিবেশ। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সবার কাছে শেয়ার করে পৌঁছে দিন। আর আপনি যদি সেভ করে রাখেন, আজকে আপনার কাজে নাও আসতে পারে, বাট আপনার কিন্তু খুব তাড়াতাড়ি কাজে আসতে পারে। যদি আপনার শখ থেকে থাকে এরকম একটা প্রপার্টি করার, আপনার তখন কাজে আসবে। কারণ এইরকম প্রপার্টি কিন্তু সবসময় আসে না, ভালো লোকেশনে আসে না। আর যদিও এসে থাকে, আপনি ওভারঅল সবকিছু ঠিকঠাক পাবেন না। সামনে চড়া রাস্তা পাবেন না, বাড়ি এরকম নর্থ ফেসিং পাবেন না, সুইমিং পুল পাবেন না, বা এরকম সুন্দর করে ভিডিওগ্রেশন করা পাবেন না, এগুলো কিন্তু পাবেন না। আপনি সকালবেলা উঠে আপনি খালি পায়ে যদি হাঁটেন, আপনার সুগার কমে যাবে, আপনার প্রেসার কমে যাবে, আপনার টেনশন কমে যাবে। এত সুন্দর ঘাস লাগানো আছে, দেখুন
একদম সুন্দর করে সাজানো গোছানো, প্রতিটা জায়গা একদম টিপটাপ ভাবে সাজানো আছে। আর এদিক থেকে ভিউটা একবার দেখুন বাড়িটা। ভেবেছিলাম লেখা আছে, বাড়িটার নাম হচ্ছে ভেবেছিলাম। তা আপনি ভাইবে থাকলে আপনিও নিতে পারেন। আর আপনার যদি ভাবনা চিন্তার বাইরে থাকে আপনি তাদের সবার কাছে শেয়ার করে দিন। আপনার কাজে নাই আসতে পারে, বাট আপনার কোনো রিলেটিভদের কিন্তু কাজে আসতেই পারে। শেয়ার করে দিন না, কি আছে, শেয়ার করতে তো আর পয়সা লাগছে না। আর এইদিকে দেখুন লেবু গাছ আছে, লেবু গাছে আপনারা লেবু পাচ্ছেন। এখানে একটা দোলনা আছে, আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে সে কিন্তু এই দোলনায় বসে ফিল করতে পারবে। আর এরকম দেখুন ভিউটা দেখুন, বাড়িটা সামনের এই ভিউটা দেখুন, খুব সুন্দর। সবসময় এই ধরনের প্রপার্টি কিন্তু আসে না। আর এখন বারাসাতে মেট্রো চলে আসছে, মোটামুটি আপনারা 2028-এর ভিতরে বারাসাতে মেট্রো পেতে পারেন। আপনারা সেটা গুগলেও দেখে নিতে পারেন, বা আপনারা সবাই জানেন অলরেডি এয়ারপোর্টের এই দিকটাতে কাজ চলছে, মধ্যমগ্রাম অব্দি মেট্রোর কাজ চলছে। তো অলরেডি কিন্তু বারাসাতে মেট্রো আসছে 2028 সালের মধ্যে। তো বারাসাত মেট্রো থেকে এই প্রপার্টির ডিস্টেন্স তখন হবে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার। কাছাকাছি আপনারা পেয়ে যাচ্ছেন NH12, কাছাকাছি আপনারা যদি ব্যারাকপুরের দিকটা যেতে চান কাছাকাছি আপনি কল্যাণী এক্সপ্রেস ওয়ে পাচ্ছেন। আর এই রাস্তার নাম হচ্ছে নীলগঞ্জ দত্তপুকুর রোড, নীলগঞ্জ দত্তপুর যাওয়ার রাস্তা, একদম মেইন রোডের উপরে প্রপার্টিটা আছে। খুব ভালো একটা প্রপার্টি। এদিকে আপনারা পুল পেয়ে যাচ্ছেন, পুলের সমস্ত সেটআপ কিন্তু আছে, বাট জল এখন এই মুহূর্তে নেই, জল নেই, যেহেতু অনার এখানে এখন থাকে না তার জন্য জল নেই। আপনি এই জায়গা থেকে ভিউটা একবার দেখুন, একটা দারুণ একটা প্রপার্টি, মানে আমার এসে এখান থেকে যেতে ইচ্ছে করে। আমি অনেকবার প্রপার্টিটা এসেছি বাট যেতে ইচ্ছে করে না। এই দেখুন একদম পুল আছে, পুল একদম ক্লিন করা আছে। আর এই প্রপার্টিটার ব্যাক সাইডে হচ্ছে সরকারি জমি আছে, মানে খাল আছে, ছোট জলাশয়ের মতো খালের মতো আছে। আপনারা ব্যাক সাইডটা কিন্তু সারাটা জীবন ওপেন পাচ্ছেন। এদিকে পুলের সমস্ত সেটআপ মানে মেশিন পত্র যা আছে সবকিছু এখানে আছে। বাইরের দিকে ওয়াশরুম আছে। আর মেইন প্রপার্টিতে ঢোকার জন্য এদিকে একটা গেট আছে, আবার ওই দিক থেকেও একটা গেট আছে। আমি আপনাকে ওই সাইড থেকে দেখাবো, তাহলে জিনিসটা দেখতে বেশ ভালো লাগবে। এই দেখুন নিচে কিন্তু ড্রেনেজ আছে, মানে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের ব্যবস্থা আছে। পুরো বাড়িটা একদম রেডি করা আছে। এখানে আপনি জমির যদি কাটা হিসাবে কিনতে চান তাহলে প্রায় 14 থেকে 15 লক্ষ টাকা প্রতি কাটা। কারণ আমার কাছে পাশে একটা 12 কাটা জমি আছে, যার দাম প্রায় 15 লক্ষ টাকা প্রতি কাটা। 15 লক্ষ টাকার প্রতি কাটার নিচে আমি আপনাকে দিতে পারবো না। আপনার মনে হতে পারে যে কি আছে এখানে, বাট রাস্তা বড়, কানেক্টিভিটি ভালো। আপনি বারাসাতটা পেয়ে যাচ্ছেন মোটামুটি 10 মিনিটের মধ্যে। বারাসাতের সমস্ত কিছু আছে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে সমস্ত রকম ইউনিভার্সিটি আছে, সমস্ত রকম কলেজ আছে, সমস্ত রকম ইংলিশ মিডিয়াম স্কুল আছে। এই প্রপার্টি থেকে 5 কিলোমিটার ভিতরে আপনি ডিপিএস পেয়ে যাবেন। এই প্রপার্টিটা থেকে 5 কিলোমিটারের মধ্যে আপনারা কেপিএস পেয়ে যাবেন, কল্যাণী পাবলিক স্কুল পেয়ে যাচ্ছেন। এই প্রপার্টিটা থেকে মোটামুটি আধা ঘন্টার ভিতরে আপনারা এইমস পেয়ে যাবেন, কল্যাণী এইমস পেয়ে যাচ্ছেন আধা ঘন্টার মধ্যে। সামনে পিডব্লিউর চওড়া রাস্তা, আপনারা কমার্শিয়াল করতে পারেন চাইলে রাস্তার উপরে। আবার যদি মনে করেন এটাকে বিয়ে বাড়ি হিসাবে ভাড়া দেবেন সেটাও দিতে পারেন। আর প্রপার্টিটা বাস্তু হিসাবে ভালো, প্রপার্টিটা বেডরুম 6টার মতো আছে, ভালো একটা প্রপার্টি। এখানে দেখুন একটা ময়ূরও আছে, এই যে দেখুন একটা ময়ূরও দেখা যাচ্ছে, এই গাছের মতো বানিয়ে রেখেছে, ময়ূর আছে। আসুন আপনাদেরকে আমি ভিতরটা দেখাই। একটা ভালো প্রপার্টি, একটা বেস্ট প্রপার্টি। আমি ছোটবেলায় সিনেমায় দেখতাম এই ধরনের সিঁড়ি উঠে গেছে উপরের দিকে, আর এখন আমি নিজেই আপনাদেরকে শেয়ার করছি। এই দেখুন একদম উঠে গেছে, এদিকে ডানে চলে গেছে, ওদিকে বাঁয়ে চলে গেছে। নিচে বেডরুম আছে প্রায় 3টের মতো, উপরে বেডরুম আছে প্রায় 3টের মতো, 6টার মতো বেডরুম আছে। কিচেন, টয়লেট সবকিছু আলাদা। আর আপনি যদি এদিক থেকে সোজা তাকান তাহলে আপনি কিন্তু এখান থেকে সুইমিং পুলের ভিউটা পাবেন। মানে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে একদম দৌড়ে ডিরেক্ট এসে এখানে নেমে যাবেন, কোনো সমস্যা নেই। ওই সিঁড়ি থেকে নেমে ডিরেক্ট এসে সুইমিং পুলে ঝাঁপ যাবেন, কোনো সমস্যা নেই। একদম সোজা এসে নেমে যাবেন, ব্রেক ফ্রেক মারার কোনো অসুবিধা, ব্রেক মারতে হবে না আপনাকে। আসুন আপনাদেরকে আমি এক এক করে নিচতলা দেখাই। দেখুন ডবল হাইটের সিলিং করা আছে, খুব সুন্দর একটা ভিউ, খোলামেলা প্রপার্টি, চারিদিকে গাছপালা ভর্তি। নিচে এখানে ওয়াশরুম আছে, ওইদিকে একটা বেডরুম আছে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের সাইজ হচ্ছে প্রচুর বড় বেডরুম আছে, খাট আছে। ফার্নিচার যেগুলো রেডিমেড আছে সেগুলো কিন্তু থাকছে না, প্রপার্টিটা কিন্তু খুব শখ করে বানানো হয়েছে। তার জন্য প্রতিটা দরজা জানলা কিন্তু সেগুন কাঠের দেওয়া হয়েছে। আপনি কোনো রকম কোনো ফিটিংস, কোনো রকম কোনো ফার্নিচার কমা পাবেন না। প্রতিটা জিনিস হচ্ছে দামি জিনিস ব্যবহার করা হয়েছে। আপনি দেখে বুঝতে পারছেন নিচে মার্বেলটা কিন্তু অনেক দামি মার্বেল আছে। এগুলো মানে প্রায় 6 ফুট বাই 4 ফুটের মার্বেল আছে, দামি দামি মার্বেল দিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমটা যথেষ্ট বড় আছে, বেডরুমে খাট আছে, এদিকে ওয়ার্ডরোব আছে, এদিকে আলমারি আছে, এদিকে জানলা, এসির পয়েন্ট আছে, এখানে একটা টেবিল আছে। তারপরে দেখুন যথেষ্ট খোলামেলা জায়গা কিন্তু পাচ্ছেন। এখানে একটা অ্যাটাচড ওয়াশরুমও আপনারা পেয়ে যাবেন এই বেডরুমের সাথে। অনার যদি কখনো আসে, অনার এই বেডরুমটা ব্যবহার করে, তার জন্য কিছুটা জিনিসপত্র আছে, এসি লাগানো আছে প্রতিটা বেডরুমে কিন্তু আপনার। এছাড়া এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এখানে বেসিং আছে, এখানে পেয়ে যাচ্ছেন কমন ওয়াশরুম, এখানে যথেষ্ট বড় কমন ওয়াশরুম আছে, ভিতরে ওয়েস্টার্ন আছে। এখানে একটা কিচেন আছে, কিচেনটা যদিও ব্যবহার হয় না, যদি কখনো অনার আসে তখন ব্যবহার করে। আর এটাকে লিভিং এরিয়ার মতো ব্যবহার করে, ডাইনিং এরিয়ার মতো ব্যবহার করে। আপনারা চাইলে এটাকে বেডরুমের মতো করে ব্যবহার করতে পারেন। তার জন্য সোফা টোফা রাখা আছে এখানে, বেডরুমের মতো ব্যবহার করলে এগুলো সরে যাবে। দেয়ালে কোনো জায়গাতে ড্যাম কেরা কোনো কিছু নেই। আপনি প্রতিটা দরজা দেখবেন সেগুন কাঠের, প্রতিটা জানলা দেখবেন কাঠের জানলা। স্লাইডিং তো লাগাতেই পারতো, এগুলো কেন কাঠের দিয়েছে? স্লাইডিং লাগালে তো এত খরচা হতো না, কাঠের লাগিয়েছে, খরচা বেশি। বাট আপনারা যখন কিনতে আসবেন দাদা দামটা বেশি হয়ে গেছে, দাদা দামটা ওই হয়ে গেছে। আরে 15 লক্ষ টাকা যদি কাঠা হয় আশেপাশে 22
22 কাঠা জমির দাম কত? 22 কাঠা জমির দাম হচ্ছে 3,30,00,000 টাকা। তারপরে হচ্ছে বাইরে বিউটিফিকেশন করা, এরকম একটা কনস্ট্রাকশন করা, আপনার ক টাকা খরচা হচ্ছে আপনি একবার চিন্তা করে দেখুন। আপনাকে আমি প্রপার্টিটা দেবো 3,60,00,000 টাকা। 3,60,00,000 টাকার ভিতরে আপনারা প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন, একদম রেডি পেয়ে যাচ্ছেন। আপনাকে কোনো রকম ওই কনস্ট্রাকশনের জন্য ওয়েট করতে হবে না, আপনাকে কোনো রকম কনস্ট্রাকশনের জন্য ওই 2 বছর ওয়েট করে তারপরে প্রপার্টি ভোগ করতে হবে না। আপনি এখনই এসে এখনই আপনি প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন। দেখুন সিঁড়িটা দেখুন কতটা চওড়া, পুরো সিঁড়িটা হচ্ছে মার্বেল করা, স্টিলের রেলিং করা আছে, একদম হেভি লাগছে প্রপার্টিটা। মানে আমার সত্যি কথা বলতে কি আমার ভাবনা চিন্তার মধ্যে আছে এরকম একটা প্রপার্টি করবো। আজকে করছি না, মানে 2-4-5 বছরের মধ্যে তো করে ফেলবোই, কারণ আমার নাম ইমন চৌধুরী, যেটা একবার ভেবে ফেলি সেটা করেই ফেলি। এই হচ্ছে উপরে উঠে আমি এইদিকে পেয়ে যাচ্ছি ব্যালকনি, আর ওইদিকে হচ্ছে রুমগুলো, সেগুলো আপনাদেরকে দেখাবো। এদিকে ফার্স্ট আপনাদেরকে ব্যালকনিটা দেখাই, কারণ বাইরে বৃষ্টি আসতে পারে, আপনাদেরকে বাইরের ভিউটা দেখিয়ে দিই আগে থেকে। এই হচ্ছে বাইরের ভিউ, একবার দেখুন কত সুন্দর লাগছে। মানে আমি যখন এই প্রপার্টিটা এসছি না, তখন আমার আর যেতে ইচ্ছে করেনি, বাট যেতে হবে, কিছু করার নেই, আমার অন্য কাজ থাকে। মানে আপনার এই প্রপার্টিটা আসলে আপনার শরীর ভালো হয়ে যাবে। আপনি যদি সকালবেলা উঠে খালি পায়ে হাঁটেন প্রপার্টিটা, আপনি নিজে 2টো ফুলের গাছ লাগাবেন, একটু গাছের গোড়ায় জল দেবেন, দেখবেন আপনার শরীর ভালো হয়ে গেছে। টাকা জীবনে মানুষ সবাই কামায়, টাকা কামিয়ে লাক্সারি লাইফ সবাই চায়, বাট শরীরটাকে তো ভালো রাখতে হবে। আপনি কলকাতাতে থাকতেই পারেন, বাট আপনি যখন দিন শেষে এসে এরকম একটা প্রপার্টিতে আপনি যখন সময় কাটাবেন, তখন দেখবেন ভালো লাগে। আর এই ফার্স্ট ফ্লোরে আপনারা 3টে ব্যালকনি পাবেন। আমি ফার্স্ট একটা বড় ব্যালকনি ফ্রন্ট সাইডে দেখালাম, এবার আমি বাকি 2টো ব্যালকনি আপনাদেরকে দেখাবো। আর এই জায়গা থেকে ভিউটা দেখুন একবার, রাজকীয় ব্যাপার। অনেকে আমাকে বলে দাদা বাংলো টাংলো তো দেখাচ্ছেন না, আবার ছোট ছোট বাংলো দেখালে কম দামের, যেগুলো বলে এই এগুলো বাংলো না, কিন্তু আজকে তাদের জন্য এইটা আপনি কিনে নিন। এটা অ্যাকচুয়ালি ওই বড় একটা হলঘরের মতো করে রেখেছে, কারণ হচ্ছে ওই বিয়ে বাড়ি হিসাবে ওনারা ভাড়া দিত একটা সময়, তার জন্য এটাকে একটা বড় হলঘরের মতো করে রেখেছে। আপনি যদি মনে করেন এটাকে বেডরুম করবেন, আপনি করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে জাস্ট এই কলম একটা দেয়াল তুলতে হবে। ওদিক থেকে একটা গেট আছে, এদিকে একটা গেট আলাদা আছে, এই দেখুন এখানে একটা গেট আলাদা আছে। আপনি এই দিকের বেডরুমটায় এই গেট থেকে ঢুকবেন, আর আপনি এদিকের বেডরুমটায় এই জায়গা থেকে ঢুকবেন। পুরো পার্টিশন করা আছে, প্ল্যানিংটা সেভাবে করা আছে। জানলা দেখুন ওইদিকে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, আর সব জায়গায় এসির পয়েন্ট করা আছে। এই বেডরুমটার সাথে আপনারা একটা এখানে ব্যালকনিও পেয়ে যাবেন। এখানে একটা ব্যালকনিও পাবেন। আমি বলেছিলাম আপনাকে যে প্রপার্টিটার ব্যাক সাইডে খালের মতো আছে, দেখুন পুরো জল ভর্তি। মানে আপনার এই জায়গাটা সারাটা জীবন আপনি ওপেন পাবেন। এটা দক্ষিণ দিকে আপনারা সারা জীবন ওপেন পাবেন। মানে আপনি আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে আলো পাবেন, পর্যাপ্ত পরিমাণে হাওয়া পাবেন। দক্ষিণ দিকটা যেহেতু সারাটা জীবন ওপেন থাকবে, এটা সরকারি জায়গা, কোনো অংশীদার নেই, কেউ আসবে না এই জমি দখল করতে। এখানে পেয়ে যাচ্ছেন একটা ওয়াশরুম। আপনারা যদি এদিকে বেডরুম করেন তাহলে এটা অ্যাটাচড ওয়াশরুম হয়ে যাবে, আপনারা যদি ওইদিকে বেডরুম করেন তাহলে ওটা অ্যাটাচড ব্যালকনি হয়ে যাবে। আপনারা এটা দেখলেন, এখানে 2টো বেডরুম পেয়ে যাবেন। এই পজিশনে একটা গেট আছে, এটা থেকে আপনারা ছাদে যেতে পারবেন। ছাদে আমি গেলাম না, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। এখানে গেট করা আছে, গেটটা দিয়ে ভিতরে ঢুকলে সিঁড়ি পাবো, সিঁড়ি থেকে আমরা ছাদে যেতে পারবো। বাট বাইরে বৃষ্টি হচ্ছে, ছাদে আমরা যেতে পারলাম না। বাট আপনাদেরকে আমি এই বেডরুমটা দেখাই। এটা হচ্ছে 3 নম্বর বেডরুম, উপরতলাতে 3 নম্বর বেডরুমে সামনে একটা ব্যালকনি প্রথমে দেখিয়েছিলাম, সেই ব্যালকনিটা আপনারা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। দেখে নিন, দেখুন সামনে বড় ব্যালকনি আছে, আর এই বেডরুমের সাথে আলাদা একটা প্রাইভেট ব্যালকনি এখানে আছে। আসুন এটাও দেখে নিন। এই হচ্ছে ব্যালকনিটা, এই ব্যালকনিটাও যথেষ্ট বড়। এদিকটা হচ্ছে পূর্ব দিক, আপনি একদম নিরিবিলি একটা প্রপার্টি কিন্তু পাচ্ছেন। তো মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। বাকিটা আপনাকে সামনে এসে দেখতে হবে, বাকিটা সামনে এসে দেখে আপনার কিন্তু ডিসিশন নিতে হবে। যেদিন বারাসাতে মেট্রো চলে আসবে সেদিন আপনি এই প্রপার্টি 4 কোটি টাকা 5 কোটি টাকায় পাবেন, কারণ সামনে চওড়া রাস্তা পাবেন। আপনি 12 ফুট 10 ফুট 20 ফুট রাস্তার উপরে আপনি গিয়ে পাবেন। বাট এরকম প্রপার লোকেশনে মেইন রোডের উপরে আপনি প্রপার্টিটা পাবেন 3,60,00,000 টাকায়। আপনি 2 বছর পরে বারাসাতে মেট্রো আসলে এটা 5 কোটি টাকা আপনাকে কিনতে হবে, কারণ তখন এই জমির দাম হয়ে যাবে 20 লক্ষ টাকা প্রতি কাঠা। 20 লক্ষ টাকা প্রতি কাঠা জমি হলে 22 কাঠা জমির দাম কত হয়? 22 কাঠা জমির দাম হচ্ছে 4,40,00,000 টাকা। তারপরে কনস্ট্রাকশন আছে, বিউটিফিকেশন করা আছে, গাছের দাম তখন আরো বেড়ে যাবে, 5 কোটি টাকা দাম হবে। বাট এখনো যদি আপনি কেনেন তাহলে পাচ্ছেন 3,60,00,000 টাকায়। তাও আবার নেগোসিয়েশন হবে, কিছুটা নেগোসিয়েশন হবে, অনেক বেশি নেগোসিয়েশন হবে না। যদি আপনার মনে হয় 3,60,00,000 টাকার প্রপার্টি আমি পেতে পারি গিয়ে 2 কোটি টাকায়, তাহলে আপনাকে আসতে হবে না, সাইট ভিজিট আপনাকে করতে হবে না। ডিরেক্টলি বলে দিচ্ছি, সাইট ভিজিট আপনাকে করতে হবে না, কারণ অনারের অত সময় নেই। অনার গভর্নমেন্ট সার্ভিস করে, অনারের কাছে অত সময় নেই, কোনো রকম দরাদরির ভিতরে যেতে চায় না। বাট কিছুটা নেগোসিয়েশন করবে যদি আপনার পছন্দ হয়, প্রপার্টির একটা নির্দিষ্ট দাম হয়, লোকেশন বুঝে দাম হয়, জমির দাম হয়, তারপরে হচ্ছে বাকিটা। আজকের এই প্রপার্টিটার রাস্তার কাছে জমির দাম হচ্ছে 14 থেকে 15 লক্ষ টাকা। তার জন্য প্রপার্টিটার দাম রাখা হয়েছে 3,60,00,000 টাকা। আপনারা রেডি অবস্থাতে পাচ্ছেন 3,60,00,000 টাকায়, পেপারস পত্র অল আপডেট পাচ্ছেন। সামনাসামনি আসুন, দেখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম প্রপার্টি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আইসিএল এস্টেট ছাড়া আপনাকে দামি দামি প্রপার্টি কেউ দেখাতে পারবে না। এখনো আসেইনি মার্কেটে এত দামি দামি প্রপার্টি আপনাকে দেখাবে, মার্কেটে এখনো কেউ আসেনি। যেদিন আসবে সেদিন বড় বড় প্রপার্টি দেখাবো, 10 কোটি 100 কোটি 200 কোটি টাকা দামের প্রপার্টি দেখাবো। যেদিন আমার লেভেলে কেউ আসবে সেদিন আমি 200 কোটি টাকা দামের প্রপার্টি দেখাবো, সেদিন ছেড়ে দেবো, এই কাজ আর করবো না। তখন 200 কোটি টাকার প্রপার্টি দেখাবো। যাই হোক, সামনে আসুন, দেখুন, ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো প্রপার্টি কেনার আগে অতি অবশ্যই পেপারস পত্র ভালোভাবে দেখে বুঝে যাচাই বাছাই করে তারপর নেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।